আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদেরকে জানাবো কোন আমলটি করলে তোমাদের চেহারা নূরের মতো উজ্জ্বল হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, অজু করার সময় শুধুমাত্র একটা দোয়া যদি তোমরা পড়তে পারো, আল্লাহ পাকের অশেষ রহমতে তোমাদের চেহারা উজ্জ্বল হবে। এছাড়াও যাদের মেস্তা, ব্রণ ও মুখের বিভিন্ন কালো দাগের সমস্যা রয়েছে, তাদের মেস্তা দূর হবে, ব্রণ উঠবে না, এবং যদি ব্রণ হয়েও থাকে ব্রণগুলো দাগ দূর হবে এবং ব্রণগুলো সেরে যাবে। এছাড়াও মুখে যাদের কালো দাগ রয়েছে, অনেকের ছোপ ছোপ দাগ হয়ে থাকে, এছাড়া সানবার্ন হয়ে থাকে, রোদে পোড়া ভাব থাকে, সেটাও দূর হয়ে যাবে এই আমলটি করলে। সুবহানাল্লাহ। চেহারার সৌন্দর্য ফুটে উঠবে এবং চেহারায় নূর চলে আসবে। কোন দোয়াটি পড়তে হবে খুবই মনোযোগ সহকারে শুনবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের অশেষ রহমতে তোমাদের চেহারা সুন্দর, আকর্ষণীয় ও বয়সের ছাপ দূর হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, যারা আমার চ্যানেলটি আজকে নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং যদি তোমাদের ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করে পাশে থাকবে। এখন চলো জেনে নেই কিভাবে, দোয়াটি কি আগে সেটা জেনে নেই, তারপরে আমি তোমাদের কিভাবে করতে হবে সেটাও জানিয়ে দিব। দোয়াটি ছোট একটা দোয়া, চাইলে তোমরা স্ক্রিন থেকে লিখে নিয়ে স্ক্রিনশট দিয়ে এবং মুখস্থ করে নিতে পারো। এই দোয়াটি মুখস্থ করে রাখা উচিত, কারণ এটা অজুর সময় পড়তে হয়। চলো দোয়াটি কি জেনে নেই। দোয়াটি হচ্ছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহুম্মা গফিরলি। আবারও বলছি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহুম্মা গফিরলি। এই দোয়াটি তোমাদের শুধু পাঠ করতে হবে। এখন আসি দোয়াটি কিভাবে পড়বে। যখন অজু করবে, তখন অজু করার সময় এই দোয়াটি মাত্র 3 বার পড়ে পানিতে ফু দিয়ে সেই পানি মুখে দিতে হবে। আমরা যখন অজু করব, তখন অজু করার সময় আমরা তো স্টেপ বাই স্টেপ আগে হাতটা সুন্দর করে ভালো করে ধুয়ে নিই, তারপরে কুলি করি। এইভাবে যখন করবে, আর একটা গ্লাসে কিংবা একটা মগে তখন পানি নিয়ে যখন আমরা মুখটা ধুতে যাব, তখন এই দোয়াটি 3 বার পরে সেই পানিতে ফু দিয়ে মুখটাকে ধুয়ে পরে হাতটা ধোবো। অর্থাৎ বুঝতেই পারছো, আমরা স্টেপ বাই স্টেপই অজু করব, কিন্তু যখন আমরা অজু করার সময় 3 বার মুখ ধুই, তখন এই দোয়াটি পড়ে একটা পানিতে, একটা মগে পানির মধ্যে ফু দিয়ে 3 বার পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা মুখে 3 বার করে ধুয়ে নিব। তারপরে আমরা আবার যে স্টেপটা রয়েছে সেটা, অর্থাৎ এরপরে মুখ ধোয়ার পরে যখন আমরা হাতটা ধুই কনুই পর্যন্ত, সুন্দর পর্যন্ত হাতটা যখন আমরা ধুবো, সেই হাতটাকে 3 বার ধুবো। অর্থাৎ আমরা স্টেপ বাই স্টেপই করব। এর মধ্যে আমরা মুখ ধোয়ার সময় এই পানি ধোয়ার পড়া পানি দিয়ে মুখটা ধুয়ে নিব। এইভাবে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজের সময় মুখটাকে ধুতে পারো, ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমাদের চেহারার মধ্যে নূরের আলো দিয়ে দিবেন এবং তোমাদের চেহারা হয়ে উঠবে আকর্ষণীয় ও সৌন্দর্য। তোমাদের কোনো কেমিক্যাল ইউজ করতে হবে না। আল্লাহ পাকের কালামের দ্বারা, আমলের দ্বারা তোমরা নিজেদেরকে প্রাকৃতিকভাবে সুন্দর করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।